قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو العليا والكون মদিনা আর আসেন নাই রসুলের ইন্তেকাল পর্যন্ত। এই 15 দিন রসুলের যত আমল দেখছেন এগুলি যাইয়া সেখানে ওনারা বাস্তবায়ন করছেন, মানুষকে শিখাইছেন। আর যে সাহাবী রসুলের একদম রসালত থেকে মানে নবুয়তের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ছিল, সে না জানে যে কোন বিষয়টা রহিত হয়ে গেছে, কোন বিষয় নতুন আসছে। যেমন বুখারীতে হাদিস আছে যে নামাজের মধ্যে কথা বলাটা জায়েজ ছিল। একসময় রসুলকে নামাজে সালাম দিলে রসুল সালামের জবাব দিতেন, ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিতেন। সাহাবায়ে কেরাম মাঝখানে চলে গেছেন হাবশাতে হিজরত করে, 8 বছর ছিলেন না। 8 বছর পরে আসছেন রসুল নামাজরত অবস্থায়। তো হযরতে সাহাবায়ে কেরাম, এর মধ্যে আবু মুসা আল আশআরী ছিলেন একজন, ইনি আয়েশা রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রসুল তো সালামের জবাব দেয় না। উনি তো মনে করছেন রসুল কোনো কারণে আমার উপর রাগ। উনি তো বেহুশ যে রসুল যদি রাগ হয় তাহলে তো আল্লাহ নাখুশি হয়ে যাবেন, আমার তো জাহান্নাম। তাদের ভয় ছিল এটা। আমাদের তো এখন নেতা নেত্রী নারাজ হলে আমরা চিন্তা করি পথ চলে যাবে কিনা, হয়তো পথ চলে গেলে এই বছর 5 বছরের কামাইটা নষ্ট হয়ে যাবে, এটাই তো চিন্তা। কিন্তু ওনাদের চিন্তা ছিল আখেরাত, আল্লাহর সন্তুষ্টি। যা যদি যদি আল্লাহ রসুল অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট হবে, আমার জন্য জাহান্নাম। তো পরবর্তীতে উনি খুব পেরেশান হয়ে গেছেন। রসুল সালাম ফিরে বললেন, ভাই এখন আর নামাজে সালামের জবাব দেওয়া বৈধ নয়, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমাদের অনেক ভাইরা আছে না, হাদিস মানে না, এরা শুধু কোরআন মানে, বুঝে না। এই যে হাদিস মানা ছাড়া কোরআন কেমনে বুঝবেন আপনি? একটা হলো জীবন্ত কোরআন, আর একটা হলো থিওরিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলে এই দুইটা, আমাদের সামনে যেটা আছে এই যে এখানে এই তাকের মধ্যে যেটা আছে, এটা হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো রসুল। এই রসুলের জীবন, উঠা বসা চলাফেরা, কোরআনের ব্যাখ্যাটাই তো হাদিস। তা আমরা হাদিস না মেনে কোরআন মানবেন, শুধু হাদিস মানা যাবে না, এই কথা বলা মানে আপনার ঈমান না থাকা। আপনি রসুলকে বিশ্বাস করেন না, আপনি বেঈমান হয়ে গেলেন। আল-ইয়াউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি, আজকে মুসলমানের এই বিভেদ বিচ্ছেদ সামান্য বিষয় নিয়ে আমি আপনাদেরকে লাস্ট কথা বলে শেষ করতেছি। হযরতে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সবাই ওনাকে চেনেন। উনি ফাজাইল আমলের লেখক, এই হিসাবে ওনাকে চেনা যাবে না, এটা দিয়ে চেনা যাবে না। উনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, যেটা পুরা বিশ্বে সমাদৃত। উনি মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, যেটা আরবরা পড়ে মনে করছে যে, আমরা তো মনে করছি উনি মালিকি মাযহাবের। পরে ওনার নামের নিচে দিয়ে লিখে যে আল হানাফি, আল হিন্দি। উনি ইন্ডিয়ান এবং হানাফি। নাহলে তো বুঝতাম যে উনি মালিকি মাযহাবের। এত বড় মুহাদ্দিস ছিলেন। উনি বলেন যে আমি 4 মাযহাবকে স্টাডি করেছি, এবং 4 মাযহাবের উপরে যার অগাধ জ্ঞান, উনি হলেন একমাত্র ব্যক্তি। উনি হলেন শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস। আরবদের কাছে উনি সমাদৃত, পুরা বিশ্বে সমাদৃত। এই শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বলছেন সবার জন্য, আমাদের জন্য জরুরি। উনি বলেন আমি 4 মাযহাবে সব মাসালা স্টাডি করেছি, করে দেখছি যে 4000 থেকে 4500 মাসালায় 4 মাযহাবে ইখতিলাফ। মাসালাগুলি হলো উত্তম না অনুত্তম। মাসালা বুঝছেন? এটা কি উত্তম না অনুত্তম, এটা মুস্তাহাব না মুস্তাহাব না, এ নিয়ে ইখতিলাফ, কোনো ইখতিলাফ নাই। আমাদের অনেক ভাই এগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি করি, মুসলমানদের মধ্যে আমরা বিভেদ বিচ্ছেদ গড়াই তুলি, এটা কোনোদিনই উচিত না ভাই। আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও হবে, হাত না বাঁধলেও হবে, বাঁধলেও হবে, নাভির উপরেও বাঁধলেও হবে, নাভির নিচেও বাঁধলেও হবে। এলাস্টিসিটি আছে এগুলি, শরীয়তে যেগুলিতে সুযোগ দিছে, আপনি এগুলি নিয়ে কেন বাড়াবাড়ি করবেন? কোনো বাড়াবাড়ির দরকার নেই। আমরা এক মাযহাব অনুসরণ করি, কারণ আমরা অজ্ঞ, নিজেকে আমরা মূর্খ মনে করি যে ইমাম আবু হানিফার ব্যাখ্যা অনুযায়ী আমাদের চলি। আমরা নিজেকে এত পণ্ডিত মনে করি না যে আমি কোরআন হাদিসের অগাধ বিষয় জানি, সব মাসালা সেখান থেকে আমি শিখছি, বুঝতে পারি, এরকম আমি নিজেকে পণ্ডিত মনে করি না, আমাদের বড় আলেমরাও মনে করে না। এই জন্য আমরা ওনার ব্যাখ্যা অনুযায়ী চলি। এই জন্য কোনো ইখতিলাফের সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই জন্য ভাই, এই ছোটখাটো ইখতিলাফ নিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ বিচ্ছেদ। আর রসুল বলছেন কত মারাত্মক, যে ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। মুসলমানে মারামারি করে যদি একজন মরে, দুজন জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর যাকে মারা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? সে তো মজলুম। রসুল বলতেছেন, আরে এ তো মারার অপেক্ষায় ছিল, কিন্তু
মানে টিকে নেয় আর কি, সে মজলুম হয়ে গেছে। সেও চাইছিল বাগে পাইলে আমারে মানে হত্যাকারীকে মারবে, কিন্তু হত্যাকারী এখানে বিজয় হয়ে গেছে, যে মরে গেছে তাকে মেরে ফেলছে। সে একটু দুর্বল হয়ে গেছে কোনো কৌশলে আর কি। এই জন্য বলছেন কেলাহুমা ফিন্নার। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে মারামারি, এই যে তবলিগের যে চলমান বিভেদ, এই ভাইরা তো বেশিরভাগ হলো আওয়াম মানুষ যারা সাহাদ সাহেবের অনুসারী, বেশিরভাগ ডাক্তার ইঞ্জিনিয়ার। এদের শরীয়তের মৌলিক জ্ঞান বলতে ওনারা দাবি করলো এটা আলেম ওলামার তুলনায় নিচক মূর্খতা, তাদের তুলনা করলে আর কি। আমি যদি বলি যে আমি ডাক্তার, আমি এখন যাইয়া যদি ঢাকা মেডিকেলে যাই ডাক্তারি করে অপারেশন করা শুরু করি, আমি যত বড় আলেম হই, যত বড় খুতবা দিই, রোগী জীবিত বাইরে হবে, আপনাদের কি ধারণা? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মরবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো একজন ডাক্তার ইঞ্জিনিয়ার সে শরীয়তের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে গেলে এটাতে গোমরাহি হবে, এটাতে বাড়াবাড়ি হবে, কমাকমি হবে, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে আপনাদের? এটা একটা স্বাভাবিক বিষয়। প্রত্যেক বিষয়ে ডিপার্টমেন্ট আলাদা আছে। মেডিকেল কলেজে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ার হয়। এখন ইঞ্জিনিয়ার সাহেব যাই যদি বলে বুয়েটের কাছেই তো ঢাকা মেডিকেল, কিছুদিন আমাকে অপারেশন করতে দেন, আর ডাক্তার সাহেব কয় আমি কিছুদিন একটু ইঞ্জিনিয়ারিং পড়াই ছাত্রদেরকে, কি বলেন? কম্প্রোমাইজ করি দুইজন যদি ঠিক করি না, কি বলেন? এই দেশের এই ইঞ্জিনিয়ারের আর্কিটেকচারের যদি নকশা অনুযায়ী মসজিদ হয়, মুসল্লি একজনও বাঁচবে? জীবিত কেউ জুমার নামাজ থেকে ফিরে যেতে পারবে দোতলায় বসে? উপরে ছাদ ভাঙি পড়বে না? রুগী একটাও ওই ইঞ্জিনিয়ারের ডাক্তারি অনুযায়ী যদি অপারেশন হয়, একটাও জীবিত বাড়িতে যাবে নাকি? শরীয়ত সোজা বিষয়, কথা সোজা বিষয়। দ্বীনের বিষয়ে যারা অভিজ্ঞ তাদের রাহনুমাইতে আপনাকে চলতে হবে। মনে রাখবেন, আমরা আলহামদুলিল্লাহ অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, বড় কোনো আলেমের কাছে যাই না। আপনি বিশ্বাস করেন না? আমরা অসুস্থ হলে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। মসজিদের এই যে 7 তলা কাজ করব, তখন ইঞ্জিনিয়ার সব 2-3 জনকে ডাকছি, বলে আমি এখানে জুমা পড়ান, আপনি করে ফেললে তো হয়, অসুবিধা আছে নাকি? তো দ্বীনের বিষয় আমরা কেন বুঝি না? দ্বীনের বিষয় কেন আমি একজন ডাক্তার ইঞ্জিনিয়ারের অনুসরণ করব? এবং ম্যাক্সিমাম এরা ছিল দুনিয়াদার। এক সময় দেখা গেছে তবলিগে যাইয়া এরা হয়তো 10 বছর হয়েছে, কারো 15 বছর হয়েছে, কারো 20 বছর হয়েছে, এ মুসলমান হয়েছে। যদি আমি সহজ ভাষায় বলি, মুসলমান হয়েছে, ইমানদার থেকে কি হয়েছে? মুসলমান হয়েছে। তাহলে এই তার মুসলমানই আর একজন ছোট বাচ্চা থেকেই সে ছোট কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দ্বীনি ইলম শিখে সে বড় হয়েছে, আলেম হয়েছে, তার মাঝে আর এই 10 বছর ইমানদারের মাঝে পার্থক্য আছে না নাই? একটা সহজ বিষয়। এই জন্য আপনি দ্বীনের বিষয় কাকে অনুসরণ করবেন এটা কি বলতে হবে আমাকে? এটা একটা সহজ বিবেকে বলে দেয়। দ্বীনের বিষয় যারা অভিজ্ঞ, আমি দ্বীনের বিষয় হলে সে তার কাছে যাব। আমার শারীরিক বিষয় হলে শারীরিক বিষয় যারা অভিজ্ঞ, আমি অসুস্থ হলে তাদের কাছে যাব। আমার ইঞ্জিনিয়ারিং বিষয় দরকার হলে আমি ইঞ্জিনিয়ার যে অভিজ্ঞ তার কাছে যাব। দুনিয়ার বিষয় আমরা বুঝি, অসুস্থ হইলে কয় না ল্যাবরেটে যাই বা ইউনাইটেডে যাবো, ছোটখাটো এখানে ঢাকা সেন্ট্রাল, কয় না এখানে না, আমি ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। তো দুনিয়ার বিষয় আপনি এটা বুঝেন, আপনি কেন মুয়াজ্জিনরে জিজ্ঞেস করেন নামাজের বিষয়? শরীয়তের বিষয় হলে খাদেম সাহেবরে জিজ্ঞেস করেন কেন? আপনি একজন অভিজ্ঞ মুফতির কাছে যান, একজন অভিজ্ঞ আলেমের কাছে যান, তার কাছে যায় শরীয়তের বিষয় জানেন। কি ভাই? মনির ভাই ডিসপেন্সারি থেকে ওষুধ খাইয়া আপনি অপারেশনের পরে ভালো হইতে পারেন না কেন? আপনি কেন বড় ডাক্তারের শরণাপন্ন হন যে একটা ডিসপেন্সারি থেকে ওষুধ খাইয়া ভালো হয়ে গেলেন আপনি? এটা বুঝে। দুনিয়ার বিষয় কয় হুজুর এটা আমরা বুঝি, এটা আপনারা বুঝেন। আপনি তো পচা মাছ কিনে আনেন না, আপনি যাইয়া তো কানটা আগে উল্টাই দেখেন ভালো মাছ নেই। বাজারে গেলে সরিষার তেল কয় খাঁটি ঘি একটু মাখা দেখা, ঘিটা ভালো কিনা। এই যে এখন রস বাইর হইছে, রসের যে গুড়, এটা খাঁটি কিনা আপনি দেখে কিনেন। তো দ্বীনের বিষয় আপনি এত উদাসীন কেন? তার মানে আপনিও চান না সহিভাবে আল্লাহর হুকুম রসুলের তরিকা পালন করুন, এটা আপনি চান না, এই জন্যই আপনার এই দুর্বলতা। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। কোনো ইখতিলাফ থাকবে না, আপনি যে বিষয়ে সে বিষয়ে সে সমাধান দিব। আমরা সুপ্রিম হাইকোর্টকেও বলছি যে ফতুয়া দিবে যে মুফতি, যার সনদ আছে, যে অভিজ্ঞ ইফতাতে, যার সনদ আছে, যে সে ফতুয়া দিতে পারবে। এখন গ্রামের একজন সহজ সরল মানুষ, হে পঞ্চায়েত, হে মানে বিচার আচার করে, হে ফতুয়া দিলে হয়ে দেবো? এটাকে কেন্দ্র করে ফতুয়া নিষিদ্ধ করা হয়েছে, অহেতুক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝা আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ একটা দাওয়াত, আজকে সময়ও আমি চাইছিলাম আগে শেষ করতে হবে, একটু বেশি হয়ে গেছে। যে আমাদের এখানে
আপনারা জানেন যে এই মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে আগামীকাল ইনশাআল্লাহ। তো সবসময় তো আমাদের আলোচনা শুনেন, অভিজ্ঞ বিজ্ঞ বড় আলেম যারা বাংলাদেশের শীর্ষ আলেম, তাদের কথা শোনার একটা ব্যবস্থা করে দেওয়া আর কি আপনাদের জন্য। তো এই জন্য ইনশাআল্লাহ আগামীকাল আমাদের আসরের পর থেকে এখানে মাঠ টাট নাই, তো এই জন্য কারো কষ্ট হোক এটা আমরা চাই না। এমন জায়গায় দিয়েছে যাতে করে চলাফেরার কোনো কষ্ট না হয়, মানুষেরও কষ্ট না হয়। মাইক ব্যবহারের ব্যাপারেও আমরা সেগুলি সতর্ক থাকব, আমরা বলে দিছি। একদম উচিত তো হইলো মাইক ব্যবহার না করাই ভালো, অসুস্থ রোগীও থাকে, কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার হবে। তো ওখানে মাহফিল হবে ইনশাআল্লাহ, আপনারা আন্তরিকভাবে সেখানে অংশগ্রহণ করবেন এবং ইনশাআল্লাহ আর্থিকভাবেও সহযোগিতা করবেন। এটা হওয়ার জন্য প্রায় 6 লাখ 7 লাখ টাকা লাগে, 6 লাখের বেশি লাগে। তা আপনারা তো সবসময় আপনাদেরকে, আমরা তো নিজেদের জন্য চাই না, দ্বীনের স্বার্থে এরকম বিভিন্ন বিষয় আসলে আপনাদেরকে আমরা অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করি, আপনাদেরও একটা সুযোগ করে দিই আর কি। যে আপনারা না দিলে যে হবে না বিষয়টা এরকমও না, কিন্তু সবাই যেন উদ্বুদ্ধ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে এলান করতেন যে ভাই জিহাদে এত খরচ হবে, কে কি দিতে পারবে আসো। তো এটা রসুলের একটা সুন্নাহ, এই চাঁদা দিয়েই দুনিয়ার দ্বীনের কাজগুলি চলে আসছে, রসুলের জমানায় হয়েছে, পরবর্তী এই পর্যন্ত চলে আসছে। তো আপনারা সবাই ইনশাআল্লাহ আর্থিকভাবে শরিক হবেন ইনশাআল্লাহ। তো আমরা যে যা পারি এই